আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা আলু দিয়ে ঢেঁড়স ভাজি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার শুরুতে বিসমিল্লাহ বলে নিলাম, যাতে রান্নায় বরকত হয় এবং মজা হয়। প্রথমে চুলাটা অন করে দিলাম, এরপরে একটা ফ্রাই প্যানে কড়াই বসিয়ে দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপরে আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে কতক্ষণ ভেজে নেব। হালকা ব্রাউন কালার পর্যন্ত আমরা ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। তাই আবার একটু নাড়াচাড়া দিলাম। এরপরে আমরা প্রথমে আলু দিব। কুচি করা আলু দিয়ে দিলাম। আলুটা নাড়াচাড়া দিয়ে আমরা 4-5 মিনিটের মতো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা ঢেঁড়স দিব। একসাথে ঢেঁড়স আর আলু দিলে পরে ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আগে আলুটা দিয়ে ভেজে নিলাম। এরপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। যাতে একটু কালারটা সুন্দর হয়, এই জন্য। হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজিটা একটু নেড়ে নেব। নাড়াচাড়া দেওয়া শেষ হইলে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলুটা একটু ভালো করে সিদ্ধ হয়। সুন্দর কালার হওয়ার জন্য আলুটা আমাদেরকে আগে ভেজে নিতে হবে। এরপর আমরা 1 মিনিট পরে আলুটা আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমরা ঢেঁড়স দিয়ে দেব। আলুটা আমার আগের থেকেই হাফ সিদ্ধ হয়ে গেছে। ঢেঁড়সটা পরে দিলে ঢেঁড়সের কালারটা সুন্দর আসে, সবুজ থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঢেঁড়স আর আলু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব।